আজকে আমরা এই যে জায়গায় আমরা বসলাম, এই জায়গায় কিন্তু আরও মাহফিল হয়েছে। আমরা দেখছি মাহফিল হইতে দেখছি। আপনারা জানেন না যে মাহফিল হয়েছে? আচ্ছা, যদি মাহফিল হয়ে থাকে তাহলে এই জায়গা আল্লাহর দরবার কবুল হয়েছে। যদিও বাজার আল্লাহর কাছে মসজিদ যেরকম নাকি কি যত জায়গা আছে সব জায়গার সে মসজিদ হইল কি মসজিদ ভালো জায়গা, আর বাজার হইল খারাপ জায়গা। এটা হাদিসের কথা। কিন্তু বর্তমানে অনেক জায়গায় কিন্তু এরকম হইতেছে, জায়গায় জায়গায় বাজারে কি হইতেছে, মাহফিল হইতেছে। এই যে তাদের একটা উদ্যোগ নেওয়াটা, এটা নিশ্চয়ই তাদের ভিতরে পরিবর্তন আইছে দেখেই তো হইতেছে। নাহলে বাজারের ভিতরে কিন্তু মাহফিল হওয়ার আর কোনো সম্ভব দেখছি না। এখন বাজারেও মাহফিল হইতেছে। মসজিদ মাদ্রাসা এইগুলির ভিতরে কি হয়, মাহফিল হয়, ওয়াজ নসিহত শোনানো হয়। কিন্তু এখন তাদের ব্যবসায়ীদের মন এরকম কি হয়েছে, ভালোর দিকে গেছে, যে কারণে তারাও কি করতেছে যে না আমরাও তো সভা করতারি। মন পরিবর্তন না হইলে এটা হয় না। নিশ্চয়ই তাদের মনের ভিতরে কি পরিবর্তন হয়েছে। আর না হয় আমি শুনছিলাম যে এই জায়গার ভিতরে কি গানের কোনো ব্যবস্থা করা হয়েছিল। আপনারাও তো শুনছিলেন বোধ নাকি? আচ্ছা, তখন গান কিভাবে হবে? এই জায়গা তো আল্লাহর দরবারে কবুল হয়েছে গা। এই জায়গার সম্মান আল্লাহর কাছে অনেক হয়ে গেছে গা। যে জায়গার ভিতরে আল্লাহর জিকির, কোরআন হাদিসের কথা শোনা, তার জন্য আমরা এখানে কিছু সংখ্যক মুরব্বিয়ান এবং যুবক ভাইরা তারা আমরা বসছি। কোনো জায়গায় তো এই জায়গায় নামাজ পড়া হয়, যে জায়গায় মাহফিল এই জায়গাও নামাজ পড়া হয়। মানুষ বেশি হইলে তো মসজিদে আনে না, তখন কি ওই জায়গায় কি নামাজ পড়া হয়। আর এই নামাজ পড়ার কারণে এই আপনারা বসছেন, ভালো নিয়ত করিয়া বসছেন। এই নিয়ত ভালো করিয়া বসাতে এই জায়গায় এত দাম হয়ে গেছে, এই জায়গা 7 তবক জমিন পর্যন্ত অতটুক জায়গা অন্য জায়গার সাথে গিয়ে তাকাব্বুরি করে, অহংকার করে। কোন কারণে করে? যে আমার এই জায়গার ভিতরে অনেক মুমিন মুসলমান কোরআন হাদিসের কথা শুনছে, কোরআন হাদিস পড়া হয়েছে, নামাজও পড়ছে, কাজে এই জায়গার দাম কি বেশি হয়ে গেছে। এই অতটুক জায়গা যেখানে আমরা নামাজ পড়ি, আমরা জিকির আজকার করতেছি, আল্লাহর কথা বলা হইতেছে, এই জায়গা দামি হয়ে গেছে। কিন্তু আজকে এই সব জায়গার ভিতরে এই দামিটা কীরকম হয়েছে? ওই যে উপরের যে জায়গা আছে, এই জায়গা ছাড়া উপরের জায়গা যত আছে সাইডে দিয়া, ওই যে হেইদির সাথে এই জায়গাটা কী করে, গর্ব করে যে আমার দাম বেশি হয়েছে। মুমিন মুসলমান যারা আল্লাহর বান্দা, তারা আমার ভিতরে কি করছে, নামাজ পড়ছে, আমার ভিতরে কি করছে, জিকির করছে। এরকম যারা গর্ব করতে থাকে। আর শুধু এই উপরের জায়গায় না, 7 তবক আসমান যেরকম আছে, 7 তবক জমিনও আছে। এই 7 তবক জমিন এই পরিমাণ যত নিচে গেছে, সব জায়গায় এই জায়গা কি গেছে গা, ওই আল্লাহর বান্দার জিকিরে, আল্লাহর বান্দার নামাজ পড়ায় তখন দামি হয়ে গেছে গা, গর্ব করতেছে। অন্য জমিনের সাথে গর্ব করতেছে। কীরকম দামি হয়েছে? জমিনের দাম হয়ে গেছে গা। যারা এবাদত করা, তাদের কি জিকির আজকার করার কারণে কি হয়েছে, জমি দাম হয়ে গেছে। তখন যারা করছে তাদের কিরম দাম? তাদের দাম তো অনেক উঠবে। মুমিনের
দাম যেরকম নামাজ পড়ার দ্বারা জিকিরের দ্বারা কি হয়ে যায়, দামি হয়ে যায়, এরকম যারা পড়তেছে যারা জিকির করতেছে তাদের দাম আরও বেশি হয়ে যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কতটুকু জায়গার ভিতরে রূপসী বাজারে আমরা হাদিস কোরআনের কথা শুনবো, ওই জন্য আমরা সকলে গিয়েছি, উপস্থিত হয়েছি। আর আমরা যারা নাকি উপস্থিত হয়েছি তারা তো আর কোনো সময় অন্য মাহফিল যদি হয় যে গানের কথা আমরা শুনছিলাম, যদি গান হইতো তাহলে এই সব মানুষ টুপিওয়ালা মানুষের আসতো না, কেউই আসতো না। ওখান আমরা এই সভা এই মাহফিল এখানে টুপিওয়ালা আইতেছে, টুপি ছাড়াও কি আসতেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মাহফিলের কিছু সময় থাকা কোরআন হাদিসের কথা শোনার জন্য আল্লাহ তৌফিক দান করছেন। আর এই মাহফিলের দ্বারায় মাহফিলে কথা বলা এবং শোনা, এতে যারা নাকি আমরা বসছি, যে অবস্থায় আমরা বসি, টুপি না থাকলেও আমরা বসতেছি, সকলের জন্য কিন্তু এই মাহফিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মাহফিলের বদৌলতে সকলকে পাক্কা নামাজি বানাই দেও, সকলে বলে আমিন। দিনের ভুল দেও, এখানে যাতে আর কোনো সময় খারাপ কথা অন্য বিষয়ে কোনো আলোচনা যাতে না হয়। সকলেই আমরা কি যে সমস্ত উলামায়ে কেরাম এখানে আসছেন, সেই উলামায়ে কেরামের কথা শোনার জন্য যে পর্যন্ত শেষ না হয় পর্যন্ত আমরা কেউই উঠব না ইনশাল্লাহ। বড় বড় মুহাদ্দিসিন কেরাম, পুরাতন বক্তা আছেন কিন্তু উপস্থিত হয়েছেন, ওনাদের কথা সকলে আমরা ইনশাল্লাহ কী করব, শুনব, মনোযোগের সাথে শুনব। যদি মনোযোগের সাথে আমরা শুনি তাহলে অন্তরের ভিতরে ঢুকব। আমাদের পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ওয়াজ দুই রকম আছে, এক ওয়াজ অন্তর থেকে বাহির হয়, ওয়া তার ভিতরে কি এক কানে দিয়ে না, ভিতরে কানে দিয়ে ঢুকিয়া আর অন্তরের ভিতরে গিয়ে লাগে, অন্তরে গিয়ে লাগে। আর এক ওয়াজ হইল যে ওইটা মুখ থেকে বাহির হয়, ওইটা কানে দেওয়া ঢুকিয়া হারিয়ে আরেক কানে দেওয়া বাইরে যায়। কথা বুঝছেন? আর যারা অন্তর থেকে বাহির হয় আর অন্তরের ভিতরে গিয়ে ঢুকে, ওইটা কোন দিক দিয়ে বাহির হয়, ওইটা চক্ষু দিয়ে বাহির হয়। হ্যাঁ, অর্থাৎ যখন মনের ভিতরে ভুল আসে, মনের ভিতরে তখন তাদের যে দুনিয়া আসি পরকালের ফিকির যখন নাকি ভিতরে আসবে, তখন চোখ দেখি ভানি বাইর হয়। এরকম ওয়াজ আসে না, চোখ দেখি ভানি বাইর হয়। চোখ দিয়ে ভানি বাইর হয়, এটা কোনটা? এই যে ওয়াজ শুনছি, অন্তরের ভিতরে ঢুকছি, এখন চোখ দিয়ে বাইরেছে। হ্যাঁ, হাদিস শরীফের ভিতরে আছে, হুরমাতিন নারু আলা সালাসাতি আয়ুনিন, দুজককে হারাম করে দেওয়া হয়েছে তিনটা চক্ষের মধ্যে, দুজক হারাম। এটা কিরকম? তিন চক্ষের ভিতরে প্রথম চক্ষু হইল কোনটা? যে আইনুন বাকাত মিন খাসিয়াতিল্লাহ, যে ব্যক্তি নাকি আল্লাহর ভয়ে ওয়াজ নসিহত শুনছে, আল্লাহর ভয়ে ভিতরে আসছে, তখন এই আল্লাহর ভয়ে যার চোখ থেকে কি পানি পড়ে, এই চক্ষু কি দুজখ যাইবে না। আর এই চক্ষু দুজখ যাইবে না অর্থ কি? চোখ ওয়ালা দুজখ যাইত না, চোখ আলাদা করিয়া কথা না। চোখ ওয়ালা যে ব্যক্তি আছে আর আল্লাহর ভয়ে যারা কাঁদতেছে, তার নাকি এই চোখওয়ালাই দুজখ যাইবে না। আর এক চক্ষু কি? আইনুন সাহেরাত, আইনুন আরেক চক্ষু হইল ওই চক্ষু
যে চক্ষু নাকি রাত্রে আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর রাস্তায় গেছে গিয়া এই চক্ষু আর ঘুমায় না, তবলিগের জমাতে গেছে, জেহাদের ভিতরে গেছে, এরকম আরও কত কাজ আছে, রাত্রে রয়েছে, জাগ্রত রয়েছে, চোখ দেওয়া কি ঘুমাইছে না, যেটা আল্লাহ রাস্তায় যে ঘুমাইল, এই কারণে এই চক্ষু কি ওইটা দুজহ যাইবে না, দুজহ যাইবে না, দুজহ থেকে বাঁচবে ওই চক্ষু। আর এক চক্ষু কোনটা? ও আইনুন গামাজাতান মাহারিমিল্লা। আর এক চক্ষু হইল যে মানুষ চলাচল করে রাস্তা দিয়া, গাড়ি দিয়ে যাও, হাঁটতে যাও, অনেক হারাম জিনিস কি চতুর্দিকে তাকে, কিন্তু ওই দিকে সে কি তাকায় না, বরং নিচের দিকে তাকায় না। হারামের দিকে কী করে না, তাকায় না, নিচের দিকে তাকায় যায়। এই যে চক্ষু নিচের দিকে তাকায় যাইতেছে, আর কত হারাম জিনিস এইবা আছে, এইগুলির দিকে কি করে না, লক্ষ্য করে না, তাহলে এই চক্ষু ওলাও কি দুজহ যাইবে না, বরং কি বেহেশত লাভ করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরা ওয়াজ নসিহত শুনবো, শোনার পরে ওইগুলির উপর আমল করার জন্য প্রত্যেকে আমরা কি চেষ্টা করব। আমি বক্তা সভাপতি হিসাবে যে অন্য বক্তারা যারা আছেন তারাই ওয়াজ করবেন। অল্প কথা আমি আপনাদের কাছে বললাম, প্রত্যেকে যাতে আমরা কি করতে পারি, এই মসজিদ কাছে আছে, মসজিদের ভিতরে যত আমরা জামাতের সাথে নামাজ যাতে আমরা পড়তে পারি। এই বাজারের ভিতরে অনেক মানুষ আমরা আছি, নামাজি আছি, কোনো সময় এরকম অসুবিধা হয় যে যদি আমি ওই দোকান তৈয়া মসজিদে যাই এদিক দিয়ে খতিয়ে দিব, এরকম কোনো যদি উজর তাহে তাহলে হ্যাঁ একা নামাজ পড়তে পারে। আর যদি কোনো উজর আপত্তি নাই, তার সুবিধা আছে, এক কোলাহান তৈয়া মসজিদে গেল গা, যেই আজান দিল আজানের সাথে সাথে মসজিদে গেল, তাহলে জামাতের সাথে নামাজ পড়লে 27 গুণ সওয়াব পাওয়া যায়, সুবহানাল্লাহ বলে। আর একা নামাজ পড়লে তো 1 গুণই তো পাওয়া যাবে, আর জমাতে পড়লে 27 গুণ পাওয়া যায়। এই কারণে আমি সকলকে বলতেছি, অনেক আমরা মুসলমান মুমিন এই বাজারের ভিতরে আমরা বিহিগিরি করি, তখন এই বিহিগিরির ভিতরে তো আজান হইতেছে মসজিদ কাছে, আজানের জবাব তো দূরের কথা, আমরা কথার দ্বারাও জবাব দিই না, কাজের দ্বারাও জবাব দিই না, এরকম হয়ে যায়। আর বিশেষ করিয়া এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে আসরের যে নামাজটা আছে, এই নামাজটা আরও দেখা যায় অসুবিধা হইতেছে মানুষের, বিহিগিরির দিকে যাইব না আসরের নামাজ পড়বার যাইব, এর অসুবিধা হয়। ভিড় করিয়া দিয়ে শয়তানি কেউ করে গায়ে কান্না হারিয়া এই তার কাছে আরও ভিড় করিয়া দেয় যাতে নামাজ না যেতে পারে, এই অবস্থা করে। এটা এই কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা, তোমরা কি করো, হেফাজত করো, 5 ওয়াক্ত নামাজের হেফাজত করো। বিশেষ করে আসরের যে ওয়াক্ত আছে, আসরের ওয়াক্তের ভিতরে তোমরা কি করো, এই নামাজকে তোমরা হেফাজত করো। দুহানে কেউ বসায়া হইল, আজান হয়ে গেছে, তোমরা কি করো, যাও মসজিদে গিয়ে নামাজ পড়ো। আজানের ভিতরে কি বলা হয়, আজানের ভিতরে বলা হয় কথা যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে না, এটার তো আরবি দিয়া কয়, কিন্তু এটার বাংলা নাকি নামাজের দিকে আসো, মুয়াজ্জিন কইতেছে নামাজের দিকে আসো, তোমার কামিয়াবির দিকে আসো, এই কথাটি আরবিতে বলতেছে। আর ফজরের টাইমে কি বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। কথাগুলি সুন্দর না, এই সুন্দর কথাগুলি বলা হইতেছে, আমি তো লেফের তুলে শুয়ে রয়েছি, আমার কি সময় কতটুক লই আইছি এই দুনিয়ার ভিতরে, আমরা মৃত্যু হবে না, কোন সময় যাইতে হয় কোনো জানা নাই, এই হিসাবে বলতেছে এই কথা। যখনই আজান হবে তখন আজানের জবাবও দিবেন। আজানের জবাব কি, যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিনে যদি বলে এটি দিবেন। এরপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এইটাই দিবেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাই বলবেন। এরপরে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এনে কি বলবেন, এনে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে ফজরের ভিতরে ধন গিয়ে
আজানের ভিতরে কি বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন কি উত্তর দিবেন? তখন উত্তর দেওয়ার লাগু যে সদাক্তা ও বারার্তা অবিল হাক্কে না থাকতা, সদাক্তা ও বারার্তা অবিল হাক্কে না থাকতা, এই বলবেন। এরপরে উর্দু এসেজা করিয়া নামাজের দিকে আসবেন। জামাতে নামাজ যখন পড়বার জন্য মানুষ হাদিস শরীফের ভিতরে আসে, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সলাতিল মাকতুবাতি, যে ব্যক্তি নাকি উজু করিয়া পাক পবিত্র হইয়া যে ব্যক্তি যাইতেছেন মসজিদের দিকে ফরজ নামাজ পড়ার জন্য, তাহলে তার জন্য বলা হয়েছে আজরুল হুকা আজরিল হাজিল মুহরিম, তার জন্য উজরত সওয়াব কীরকম হবে? তার জন্য সওয়াবটা হবে যে একজন ব্যক্তি সে হজের এহরাম বানছে, হজের এহরাম বানছে, এই হজের এহরাম বান্ধাতে যে সওয়াব পাইব, বলে এই ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য পাক পবিত্র হইয়া মসজিদে গিয়া হারিয়া সে কি জামাতের সাথে নামাজ আদায় করলে এইরকম সওয়াব পাইব। সুবহানাল্লাহ, কত সওয়াব নামাজের ভিতরে। হ্যাঁ, আর যখন আজান হয়, আজান হওয়ার সময় আমরা তো কি জবাব দেওয়া তো দূরের কথা, বরং কি আজান হইলে দেখা যায় মানুষ অন্যদিকে যায়, কই আজানের জবাব দিব, কই মসজিদে আসবে, তখন অন্যদিকে যায়। হাদিস শরীফের ভিতর আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার মিসাল ওই ব্যক্তির মতো যে ব্যক্তিটাকে কী করছে, রাত্রে আগুন জ্বালাইছে, কতগুলি বন্ধলা করিয়া আগুন জ্বালাইছে, যেন আগুন জ্বালাইছে, যেই আগুন জ্বালাইছে ফসল হয়ে গেছে, তখন পোকামাকড় কী করতেছে ওই রকম দয়া করতেছে, তখন যে এই ব্যক্তিরা ফিরাইতেছে, এই পোকামাকড়কে চতুর্দিকে ফিরায় যাতে আগুন না পড়ে, কিন্তু ফাটতেছে না, পোকামাকড় পড়তেই আছে, মরতেছে। এরকম হয় না বিষয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার মিসাল ওই ব্যক্তির মতোই। হ্যাঁ, আমি কি করি, মানুষকে তার কোমরের গৌসির মধ্যে ধরিয়া আমি টানি, আনা আখিযুম বিহুজুজিকুম, তোমাদের কোমরের গৌসির মধ্যে ধরিয়া আমি টানতেছি, কই থেকে? আনিন্নার, দুজক থেকে বাঁচাইবার লাগে আমি কি করতেছি? টানতেছি। ও আনতুম তুখাহিমুনা ফিহা, আর তোমরা কি করতেছো? আমার কথা মানতে আসো না, আগুনও গিয়ে ভরতেছ। হ্যাঁ, ভগবান এই ভালো কাজ না করিয়া তুমি মন্দ কাজের দিকে যাইতেছ, গানের ভিতরে যাইতেছ, এইগুলি না করিয়া যে কাজের জন্য তোমরা এখানে মাহফিল করা হয়েছে ওই জায়গার ভিতরে তোমরা সকলে আসো। ইনশাল্লাহ এভাবে যদি কী করা যায়, নামাজ আদায় করা যায়, এই নামাজের দ্বারা 27 গুণ সব বেশি পাওয়া যায়। আমরা প্রত্যেকেই ইনশাল্লাহ আজান শুনিয়া মসজিদে যাওয়ার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের প্রত্যেককে নামাজ জামাতের সাথে পড়ার জন্য প্রত্যেকেই তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।